ইউসুফ আলাইহিস সালামকে এখন এতদিন তো জুলাইখা ইশারা ইঙ্গিতে বুঝাইতো, এখন সরাসরি ইউসুফ আলাইহিস সালামকে জিনার প্রস্তাব দিয়ে দিছে। ইউসুফ আলাইহিস সালামকে তার মনের খায়েশ মিটানোর কথা বলে ফেলছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইউসুফের 23 নম্বর 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতালাক। ইউসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে নিয়া দরজা লাগাই দিয়া ওয়া ক্বালাত হাইতালাক, জুলাইখা ডাক দিয়া বলে, ইউসুফ আমার পক্ষে আর সংযম সম্ভব না, আমার পক্ষে আর নিজেকে কন্ট্রোল করা সম্ভব না। সে তার গায়ের থেকে সমস্ত কাপড় টান দিয়া খুলে ফেলছে আর জেনার জন্য আহ্বান জানাইতেছে ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালাম চক্ষু বন্ধ কইরা আসমানের দিকে তাকায়া বলে, মাআযাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মাআযাল্লাহ, ওগো আল্লাহ আমি আপনার আশ্রয় চাই গো মাওলা। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মাআযাল্লাহ, আল্লাহ আপনি আমাকে আশ্রয় দান করেন। আল্লাহ রব্বুল ইজ্জাত জিবরিল আলাইহিস সালামকে বলে, যাও বন্ধু যাও, আমার ইউসুফ বিপদের মধ্যে পইড়া, ঘরের মধ্যে কোনো লোক ছিল না, আমার বন্ধু বিপদের মধ্যে পইড়া পাপের কাজের মধ্যে জড়ায়া যায় নাই, দুনিয়ার কোনো মানুষ এখানে ছিল না। জুলাইখা তাকে আমন্ত্রণ জানাইতেছে, এই আমন্ত্রণ তো প্রত্যাখ্যান করার কথা না, কারণ জুলাইখা যেই সেই ব্যক্তি না, একজন মন্ত্রীর বিবি, আর যেই সেই সুন্দরী না, ওই মিশরের মধ্যে সেও একজন উল্লেখযোগ্য সুন্দরী। সুতরাং এখন তো ইউসুফের সাড়া দেওয়ার কথা ছিল, কিন্তু ইউসুফ সাড়া না দিয়া বলতেছে, মাআযাল্লাহ, কার কাছে আশ্রয় চায় বলেন না সবাই, কার কাছে আশ্রয় চায়? আল্লাহর কাছে যখন আশ্রয় চায় তখন আল্লাহ রব্বুল ইজ্জাত জিবরিলকে বলেন, জিবরিল যাও, তুমি আমার বন্ধু ইউসুফকে সাহায্য করার জন্য ইউসুফের পাশে চলে যাও। ইউসুফের পাশে হাজির হয়ে গেলেন জিবরিল আমিন আয়েশা। এখন ইউসুফ আলাইহিস সালামকে জিবরিল আমিন বলে, ইউসুফ তুমি আল্লাহ তাআলার দরবারে বলেছো, মাআযাল্লাহ, আল্লাহ গো আমাকে তুমি আশ্রয় দান করো, আল্লাহ আমাকে তুমি হেফাজত করো, আমাকে সম্মানিত করো, এই বিপদ থেকে আমাকে মুক্তি দান করো। আল্লাহ তাআলা তোমার হেফাজতের জন্য, তোমার সম্মান রক্ষার জন্য, তোমার ইজ্জত আবরু হেফাজতের জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। যাও বন্ধু, দরজার দিকে দৌড় লাগাও। ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হইয়া দরজার দিকে তাকায়, দরজা লাগানো, আমি দরজার দিকে কেমনে যাই, দরজা লাগানো, দরজার দিকে কেমনে যাই? জিবরিল বলে, যাও দরজার দিকে দৌড় লাগাও। জিবরিল আমিন যখন বলছে দরজার দিকে দৌড় লাগাও, ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে হাঁটা দিছে। যখন জুলাইখা দেখে ফেলছে ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে আগাইতেছে, ঝাপটা দিয়া ধরছে ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা না যুবক? মহিলাদের থেকে পুরুষের শক্তি কম না বেশি? ইউসুফ আলাইহিস সালামকে যখন ঝাপটা দিয়া জুলাইখা ধরছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম শরীরটা দিছে ঝাড়া, সুবহানাল্লাহ না? ইউসুফ আলাইহিস সালাম শরীরটা এমন ঝাড়া দিছে, জুলাইখার দায়া থাকতে পারে নাই, পয়রা গেছে উল্টায়া। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে জিবরিল জানায়া দেয়, ও দোস্ত এখন তুমি দরজার দিকে দৌড় লাগাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় লাগায়, প্রথম দরজার সামনে গেছে, আল্লাহর রহমতে প্রথম দরজার সাথে সাথে খুইলা গেছে। একটা দুইটা না, যে দরজার সামনে যায় দৌড় দিয়ে আগাইতে থাকে আর দরজাগুলা খুলতে থাকে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দরজা যখন অতিক্রম করে গেছে, ইউসুফ আলাইহিস সালাম সামনে সামনে দৌড়ায় আর তাকে ধরার জন্য পিছনে পিছনে জুলাইখা দৌড়ায়। ইউসুফ আলাইহিস সালাম 6 দরজা পার হইয়া 7 নম্বর দরজার সামনে চলে গেছেন। এমন সময় জুলাইখা পিছন থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের পাঞ্জাবির পিছনটা ধরে ফেলছে। সে যখন ঝাপটা দিয়া জুলাইখা পিছন দিকা
ইউসুফ আলাইহিস সালাম জোয়ান না বুড়া? বাচ্চা না জোয়ান? এখন আমার যদি আপনি পাঞ্জাবি টান দিয়া ধরেন আর আমি যদি আপনার ছুইটা যাইতে চাই, পাঞ্জাবি থাকবো না ছিড়ব? হ্যাঁ, সহজে বুঝছেন। ইউসুফ আলাইহিস সালাম তো দৌড়ের উপর আছেন, ঝাপটা দিয়া যখন পাঞ্জাবি ধরছে জুলেখা, ইউসুফ আলাইহিস সালাম ছিঁড়ে ফিরে একদম দরজার বাহিরে গিয়ে বলছেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। উনি যখন দরজার বাহিরে চলে গেছেন আর দরজার বাহিরে গিয়ে দেখেন আজিজে মিশর এই জায়গায় একদম রাকাতি করে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার কইবেন না? যেখানে বাঘের ভয় সেখানে কথা বলেন না, যেখানে বাঘের ভয় সেখানে। এখন তো আজিজে মিশরকে দেখা ইউসুফ আলাইহিস সালামের মাথা নষ্ট। যে মানুষটা আমাকে বাজার থেকে আমার পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়া কিনা নিয়ে আসলো, এই মানুষটা আমাকে সন্তানের মতো সারা জীবন পাইলা বড় করলো, এখন তার বিবি আমার উপর আজকে অমানসিক নির্যাতন চালায় ফেললো, আমার ইজ্জত আবরু লুইটা ফেলার চেষ্টা করলো। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়া আজিজে মিশরের পিছনে চলে গেছে। এখন সামনাসামনি যখন জুলেখা চলে আসছে আজিজে মিশরের, নিজের জামাইরে সামনে দেখা, নিজের স্বামীরে সামনে দেখা, কারণ কাপড় শরীরে কি পুরাপুরি আসেনি? ঘরে কাপড়, কথা কোন ঠিক নেই, কাপড় কোন জায়গায়? ঘরে। আর দৌড়ে তো আইসে ধরনের লাই, এখন কাপড় তো ঠিক মতো শরীরে নাই। এখন বলতেছে এমন এক কালনাক তুমি ঘরের মধ্যে নিয়ে আসলা গো স্বামী, ছোটবেলা থেকে আমরা তারে পাললাম, খাওয়াইলাম, কাপড় পরাইলাম, বড় করলাম, আর আজকে আমি তার মায়ের মতো, আজকে সে আমার ইজ্জতের উপর আক্রমণ করলো। এখন খেলা ছিল একরকম, মহিলা এমন এক জাত ভালো মানুষরাও দোষী বানাই ফেলতে পারে, কথা কোন ঠিক নেই। গত সপ্তাহে আমরা সাইয়্যিদুনা হযরতে ইউসুফ আলাইহিস সালামের জীবন থেকে আলোচনা করছিলাম। আমরা বলেছিলাম হযরত আইয়ুব আলাইহিস সালামের 10 জন সন্তান অপর পক্ষের ছিল, আর এক মায়ের ঘরে ছিল 2 জন, তো তাদের মোট 12 সন্তান ছিল হযরতে আইয়ুব আলাইহিস সালামের। এই 12 সন্তানদের মধ্যে আল্লাহ তাআলা একজনকে নবী বানিয়েছিলেন, ওনার নাম কি হযরতে ইউসুফ আলাইহিস সালাম। আর হযরতে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে আমরা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে খুব পর্যন্ত তাদের ভাইয়েরা ফেলে দিছে, এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম, মনে আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বাকি কথাগুলা শোনার তৌফিক দেখ, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফালাইয়া দিল, তো আল্লাহ রব্বুল ইজ্জাত বললেন আমি যাকে সম্মানিত করি দুনিয়ার কোনো ব্যক্তি তাকে ক্ষতি করতে পারে। ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই মিলে চাইছিল হত্যা করে ফেলতে, যাতে বাবার সম্পত্তি, বাবার মোহাব্বত, ভালোবাসা তারা বাকি 10 ভাই পায়, ইউসুফ আলাইহিস সালাম যেন ভাগ না পায়, মোহাব্বত যেন ইউসুফ আলাইহিস সালামকে বেশি না করে। এই জন্য তারা পরামর্শ করে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফালায়া ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে একটা ছাগলের রক্ত লাগায়া বাবার সামনে গিয়ে হাজির হইতেছে। হাজির হইয়া কান্নাকাটি শুরু করছে, বাবাকে কান্নাকাটি করে বলতেছে, বাবা আমরা খেলার সময় আমার ভাইকে আমরা কাপড় চুপড় এক জায়গায় রাইখা তার দায়িত্ব দিয়ে গেছিলাম এগুলা দেখাশোনার, আইসা দেখি আমার ভাইটারে বাঘ খায়া ফেলছে। আচ্ছা বলেন তো, বাঘ যদি কোনো ব্যক্তিকে খায়া ফেলে, যদি কোনো নেকড়ে কোনো ব্যক্তিকে খায়া ফেলে, মানুষ খায়া ফেলে, আর কাপড়টা না ছিঁড়ে কি থইয়া যায়? দেখেন আল্লাহ তাদের মেধার মধ্যে কি তালা লাগাইছে, এইটা তারা কল্পনা করে নাই যে আমরা যে একটা আস্ত জামা নিয়ে যাইতেছি, যার কাছে নিয়ে যাচ্ছে উনি কি সাধারণ ব্যক্তি না নবী? আল্লাহ তাআলা জানাই দিলেন আমার বন্ধু ইয়াকুব আলাইহিস সালাম
ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানায় দিলেন, বন্ধু টেনশন কইরো না, আমি আল্লাহ তাআলা ইউসুফের দায়িত্ব নিলাম, ইউসুফের টেনশন করার তোমার দরকার নাই। ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফালায় দেয়, আল্লাহ রব্বুল ইজ্জত জিবরিলকে বলে, জিবরিল যাও, আমার হাবিব, আমার বন্ধু, আমার নবী ইউসুফকে তুমি সেভ করো, তুমি রক্ষা করো। আল্লাহ তাআলা হযরতে জিবরিল আলাইহিস সালামকে পাঠায় দেয়। ভাইরা যখন কূপের মধ্যে ফালায়, জিবরিল আলাইহিস সালাম আয়েশা ছোট্ট ইউসুফ আলাইহিস সালামকে কুলের মধ্যে উঠায় নেয়। রক্ষা করেছেন কে? ইউসুফকে কূপের মধ্যে ফালায়া তারা মনে মনে ভাবছিল এটা ইউসুফের সমাপ্তি, কিন্তু একজন মুমিনের জীবনের শেষ অধ্যায় মানুষ লেখে না, লেখক লেখে না, কবি লেখে না, গল্পকার লেখে না, একজন মুমিনের জীবনের শেষ অধ্যায় লেখে একজন, তিনি কে? আল্লাহ মানুষের জীবনের শেষ অধ্যায় লেখে। তো আল্লাহ তাআলা কূপের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে ফালানোর মাধ্যমে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে মিশরের রাজপ্রাসাদে পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন। কিভাবে সিঁড়ি বানায় দিলেন পৌঁছানোর? সিরিয়া থেকে একটা কাফেলা মিশর যাচ্ছিল ব্যবসার উদ্দেশ্যে, একটা বণিক কাফেলা। কোন কোন রেওয়ায়েতে পাওয়া যায় একটা দাস ব্যবসায়ী, মানে ওই যুগে মানুষ বিক্রি কিনি হইতো, বেচা বিক্রি হইতো। এখন যেরকম গরু মহিষ বিক্রি হয়, আগের যুগে গোলামদেরকে এরকম বেচা কেনা করা হইতো। তো ওই যে কাফেলাটা এরা গোলাম নিয়ে যাচ্ছিল সিরিয়া থেকে মিশরের বাজারে, এখন যাওয়ার সময় আল্লাহ তাআলা তাদেরকে রাস্তা ভুলাই দিয়া, রাস্তা হারাই ফেলছে তারা মরুভূমির মধ্যে, রাস্তা ভুলাই দিয়া ওই কূপের পারে আল্লাহ তাআলা ওই কাফেলাকে নিয়ে আসছে। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, কূপের পারে আইসা তারা দেখছে আর এনে তো একটা কূপ দেখা যায় আছে, এর তো পানি আছে। এখন তারা একজনকে পাঠাইলো, যাও তুমি গিয়ে পানি উঠাও। ওই ব্যক্তির ঢাকনা সরাইয়া যখন ভিতরে বালতি ফালাইছে রশি লাগাইয়া, আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, বন্ধু এই তো সুযোগ, তুমি আমার বন্ধু ইউসুফকে পানির বদলে বালতির ভিতরে ঢুকাইয়া দাও। সে তো নিচে ফালাইছে পানি নেওয়ার জন্য, এখন বালতি ভারী মনে হইতেছে, মনে হয় যে পানি উঠছে, মনে হয় টান দিছে, এখন উপরে আসছে। এরকম বাচ্চা একটা, এত সুন্দর চেহারার বাচ্চা, যেরকম চেহারা কোনোদিন দেখে নাই। ওই পানি যে ব্যক্তি টানতেছিল ওই ব্যক্তি মনে মনে ভাবলো, আমি কি জিন কি আমারে পায়া গেল কিনা, জিন পরি আমাকে পায়া গেল কিনা। ইউসুফ আলাইহিস সালাম তার দিকে তাকায়া মুচকি হাসলেন, তার সাথে কথা বললেন। ওই ব্যক্তি এই কথার জবাবে ইউসুফ আলাইহিস সালামকে দেখে কি বলল? কোরআন মাজিদের সূরা ইউসুফের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বড় চমৎকার করে বলেছেন, ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। আমি ভাবলাম প্রথমে এটা মনে হয় কোনো জিন পরি, জিন ভূত মনে হয়, কিন্তু না। কথা বলার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে তার কথা হওয়ার পরে সে তার কাফেলার লোকদেরকে ডাক দিয়া বলতেছে, আহারে সুসংবাদ, এটা তো যেই সেই কোনো জিনিস না, এটা তো একদম সুদর্শন বালক আল্লাহ আমাদেরকে দিয়েছে। এটা সুদর্শন একটা বালক। আমরা এক কাজ করি, এত জীবন যে জিনিস আমরা পাই নাই, অনেক নিঃসন্তান ব্যক্তি পাওয়া যায়, এরকম চমৎকার চেহারার একটা বাচ্চা যদি আমরা মিশরের বাজারে উঠাইতে পারি, তাইলে 1-2 আশরফি না, শত শত স্বর্ণ মুদ্রা দিয়ে মানুষ এটা কিনে নেবে আমাদের কাছ থেকে। এই লোভের কারণে কাফেলার আমির যিনি ছিল, নেতা যে ছিল, বলল তাড়াতাড়ি এই বাচ্চাটাকে বস্তাবন্দি করে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। এই কারণে বলাইলাম, আল্লাহ তাআলা কূপের ভিতর থেকে উঠায়া
কিভাবে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা বানায়, এই বস্তার ভিতরে ভরার দ্বারা আল্লাহ তাআলা প্রথম স্টেপ কমপ্লিট করে দিলেন। এখন যে 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফালাইয়া গেছিল, এই 10 ভাই আলগুসে আলগুসে আলগা থাইকা খেয়াল রাখে ইউসুফ কূপের ভিতর থেকে উঠে যায় কিনা। তারা তো এমন প্ল্যান করেই ফালাইছে যাতে কেউ যদি এনে আসে যাতে ইউসুফকে উঠে নিয়ে যেতে পারে। কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় ইউসুফ আলাইহিস সালাম ওই জায়গায় 3 দিন ছিলেন কূপের ভিতরে। তার বড় ভাই যে ইয়াহুদা, যে হত্যা করার বদলে কূপে ফালাইয়া দেওয়ার পরামর্শ দিছিল, সে অন্যান্য ভাইদের থেকে লুকায়া লুকায়া বাড়ি থেকে খাবার নিয়ে যাইতো, নিয়ে গিয়া বালতির মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে খাওয়াইতো। আচ্ছা বলেন তো, এই জালিমের অন্তরের মধ্যে এই রহম ঢুকাইয়া দিছিলেন কে? আল্লাহ ঢুকাইয়া দিছিলেন। তো ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত পরিমাণ চমৎকার চেহারার অধিকারী বানিয়েছিলেন, তারা যখন ইউসুফ আলাইহিস সালামকে বস্তাবন্দি করে ফেলছে, 10 ভাই আইসা কাফেলা ঘেরাও করে ফেলছে। আইসা বলতেছে, আমাদের বাড়ি থেকে আমাদের একটা গোলাম কয়দিন আগে পলায়া গেছে, আমরা দেখলাম তুমি আমাদের গোলামটাকে বস্তাবন্দি করলা। আমাদের তো মনে হইতেছে আমাদের গোলামটা বাড়ি থেকে পলায়া আইসা এই কূপের মধ্যে আশ্রয় নিয়েছিল। তোমরা পানি উঠানোর জন্য বালতি ফালাইছো, আর বালতির সাথে আমাদের গোলামটা উপরে চলে আসছে। আমরা দেখলাম তোমরা আমাদের গোলামটাকে বস্তাবন্দি করে ফেলছো বিক্রি করার জন্য। তোমরা এক কাজ করো, আমাদের গোলাম আমাদেরকে ফিরায় দাও। ভালো করে মন লাগায় বুঝেন, ভাইয়েরাই কূপের মধ্যে ফালাইছে। এখন যখন এই যে কাফেলার লোকেরা যখন কূপ থেকে উঠায়া বস্তাবন্দি করে ফেলছে, ভাইয়েরা ঈশা কাফেলাকে ঘেরাও দিয়া বলতেছে, আমাদের গোলাম আমাদেরকে কেন? এই কথা তারা বলল, 2টা কারণ মুফাসসিরিনে কেরামরা বলেন, ভালো করে বুঝেন। 2টা কারণ এখানে মুফাসসিরিনে কেরামরা বলেন। কোন মানুষ যখন কোন জিনিস ফ্রি ফ্রি পাওয়া যায় তখন এটার কদর থাকে। কথা কি বুঝেন? কোন মানুষ যদি কোন জিনিস ফ্রি ফ্রি পাওয়া যায় এটার কি কদর থাকে? এটার গুরুত্ব থাকে না। এখন ইউসুফ আলাইহিস সালাম তো সুন্দর চমৎকার যুবক, তারা চিন্তা করলো এত সুন্দর চেহারা দেখা সে যদি কান্নাকাটি করে আর তারা যদি এরা ছাইরা দেয়, ঘুরে ফিরে আবার বাড়িতে চলে আসবে। কথা এখন ঠিক নেই। তাহলে তারা চিন্তা করলো আমরা এদেরকে আটকামো, আটকায়া কথার ফান্দে ফালামো, কথার ফান্দে ফালায়া কিছু টাকা পয়সা লই লইমো, তাদেরকে বলবো যে আমাদের গোলামটা তোমরা নিয়ে নাও, কিছু টাকা আমাদেরকে দিয়ে দাও। কিছু টাকা যদি তারা আমাদেরকে দিয়ে দেয় তাইলে তারা এটারে বিক্রি করা সহজ হবে, আর কোনোদিন কান্নাকাটি করলেও ছাইরা দেবে। বুদ্ধি দেখছেননি কেমন জালিমদের? বুদ্ধি কিন্তু মারাত্মক। এজন্য দেখবেন যত রকমের দুর্বিসন্ধি যারা করে এরা দেখবেন বেশিরভাগ খাটো খাটো লোক। কথা কোন ঠিক কিনা? আবার মাইন্ড করেন না কেউ খাটো হইলে। ওই ভাই ইয়াহুদা যেটা, এটা কিন্তু একটু খাটো টাইপের লোক ছিল, মাথায় কিন্তু গিলু বড় ভালো ছিল, বুদ্ধি মার্কা মারা বুদ্ধি ছিল। তো বলতেছে কিছু পয়সা আমাদেরকে দিয়ে দাও, কিছু রূপ্য মুদ্রা দিয়ে দাও, আর এই বাচ্চাটা আমাদের গোলামটাকে তোমরা নিয়ে যাও। কাফেলার লোকেরা চিন্তা করলো কি দরকার ঝামেলা পাকানো, যদি রাইখা দেয় এত দামি জিনিসটা হারাইলাম। এক কাজ করো, কয়েকটা রূপ্য মুদ্রা তোমরা নিয়ে যাও, আমরা এই বাচ্চাকে নিয়ে যাই। তারা মনে মনে চিন্তা করলো এটাই তো আমরা চাইছিলাম, এমন এক জায়গায় নিয়ে তোমরা ইউসুফরে বিক্রি করো, কোনোদিন যেন আর এখানে সে ফিরিয়ে আসতে না। তারাও ইউসুফকে বস্তাবন্দি কইরা মিশরের বাজারে নিয়ে গেল। এখন অন্ধকূপ থেকে উদ্ধার করে ব্যবসায়ী কাফেলা যখন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে উপস্থিত করলো, মিশরের বাজারের ইতিহাসে মিশর হলো সুন্দর মানুষের শহর। এই মিশরের মানুষরা এমনিতেই সুন্দর হয়, ঠুকা দিলে রক্ত পড়বে এরকম সুন্দর নারী আল্লাহ তাআলা মিশরে দেন। এত চমৎকার চেহারার মানুষ মিশরের মানুষ, সুন্দর সুন্দর চেহারার মানুষ। ওই এলাকার মানুষরাও ইউসুফ আলাইহিস সালামকে একবার দেখার পরে চোখ যেন সরাইতে পারে না। বলেন তো
এই সুন্দর দিয়েছেন কে? আপনাদেরকে গত সপ্তাহে বলেছিলাম আল্লাহ তাআলা 100 ভাগ সৌন্দর্যের মধ্যে 99 ভাগ তার কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ সৌন্দর্যের মধ্যে অর্ধেক দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে, আর অর্ধেক দিয়েছেন তামাম দুনিয়াকে ভাগ করে। তাইলে ইউসুফের সুন্দর কম না বেশি? তো ইউসুফ আলাইহিস সালামকে যখন বাজারে উঠানো হইল, আল্লাহ তাআলার কি খেলা, মানুষের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করার জন্য মানুষের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। ব্যবসায়ী যারা ছিল, খরিদ্দার যারা ছিল, তারা কড়াকড়ি লাগা গেল, কাড়াকাড়ি লাগায় দিল, প্রতিযোগিতা লাগায় দিল। আল্লাহ তাআলার কি খেলা! আল্লাহ তো চাইতেছেন আল্লাহর দুস্থকে আল্লাহ তাআলা মিশরের বাদশা বানাবেন। এজন্য আল্লাহ তাআলা যেই সেই হাতে তো আর ইউসুফ আলাইহিস সালামকে দিবেন না। আল্লাহ তাআলা মিশরের ওই সময়ের অর্থমন্ত্রী, আজিজে মিশর ছিল অর্থমন্ত্রীর উপাধি। ওই সময়ের অর্থমন্ত্রী মানে রাজস্ব বোর্ডের প্রধান, যে রাজমন্ত্রী যাকে বলা হয়। আমাদের দেশে অর্থমন্ত্রী আছে না নাই? ফাইন্যান্স মিনিস্টার যারা বলা হয়, মানে অর্থর হিসাব নিকাশ, দেশের যত বাজেট বুজেট যা আছে সব অর্থমন্ত্রীর অধীন। কথা কোন ঠিক নেই? যত জায়গায় যত বাজেট হোক না কেন, সব টেবিল ঘুরা অর্থমন্ত্রীর টেবিলে একবার যাওয়া লাগে কি লাগে না? যত জায়গায় যত যাই কিছু হোক না কেন, অর্থমন্ত্রীর সিগনেচার ছাড়া টাকা কি পাস হবে? তো এই মিশরের অর্থমন্ত্রী ছিল কিতফির, নাম ছিল তার কি? কিতফির। সবাই বলেন নাম কি? কিতফির। কিতফির, ক রসইকারে কি, ত ফ রসইকার র, তাহলে কি হইল? কিতফির। নাম কি? কিতফির। এই মিশরের অর্থমন্ত্রীর নাম ছিল কিতফির। সে বাজারে আইসা যখন দেখছে, বাপ রে বাপ, এরকম চেহারার বাচ্চা তো আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। তো সে চিন্তা করলো, আমাকে আল্লাহ তাআলা কোন বাচ্চা দেয় নাই, আমার এত সুন্দর এক বিবি নাম জুলাইখা, আমাকে আল্লাহ কোনো আজ পর্যন্ত একটা বাচ্চা দিল না। এই বাচ্চাটাকে যত পয়সা লাগুক, যত স্বর্ণ মুদ্রা লাগুক, যত রৌপ্য মুদ্রা লাগুক, আমি কিনবো, কিনা আমার জুলাইখাকে সন্তান হিসেবে উপহার দেব। কিতফির এখন দামাদামি শুরু করছে। বাজারে যত খরিদ্দার ছিল সবাই প্রতিযোগিতা করে দাম দেয়, দাম কয়। সব থেকে বেশি দাম দিয়া বর্ণনায় পাওয়া যায় কিতফির এত পরিমাণ দাম দিছে, একদিকে ইউসুফ আলাইহিস সালামকে পাল্লায় উঠানো হয়েছে, অন্যদিকে স্বর্ণ মুদ্রা পাল্লায় রাখা হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের সমপরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়া কিতফির ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করে বাড়িতে নিয়ে গেছে। দাম দিয়েছেন কে? এক জিনিস যদি আপনি বেশি দাম দিয়ে কিনেন, এটার মূল্য আপনার কাছে কম থাকবে না বেশি? আপনি 20 টাকা দিয়ে একটা মাল কিনছেন, প্রোডাক্ট কিনছেন, আর একটা 20 লক্ষ টাকা দিয়ে কিনছেন। 200 টাকা দিয়ে একটা ঘড়ি কিনছেন, আবার 20 লক্ষ টাকা দিয়েও ঘড়ি কিনছেন। দুইটার মূল্য আলাদা আছে না নাই? দেখবেন আপনি যদি একটা দামি ঘড়ি কিনেন, দামি একটা কাপড় কিনেন, দামি একটা জুতা কিনেন, দামি একটা জুতা কিনলে কাদার দিকে হাইটা যায় না, যদি আমার জুতায় কাদা লাইগা যায়। কথা কোন ঠিক নেই? তো আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বর্ণ, ইউসুফ আলাইহিস সালামের সমপরিমাণ স্বর্ণের বিনিময়ে মিশরের আজিজে মিশর, মিশরের অর্থমন্ত্রী কিনে নিল ইউসুফ আলাইহিস সালামকে। কিনা বাড়িতে নিয়ে গেল, নিয়ে গিয়া তার বিবিকে বলতেছে, বিবি আমাদের তো কোনো সন্তান আল্লাহ তাআলা আমাদেরকে দেয় নাই, আমাদের সন্তান হিসেবে আজকে থেকে আমরা এই বাচ্চাটাকে পাল পুষে বড় করব। আজকে আমরা সন্তান হিসেবে এই ছোট বাচ্চাটাকে গ্রহণ করলাম। মুফাসসিরিনে কেরামরা বলেন, এখানে ভালো করে একটা সূক্ষ্ম বিষয় খেয়াল করেন। মুফাসসিরিনে কেরামরা বলেন, 3 ব্যক্তির দৃষ্টিকে আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে 3 ব্যক্তির দৃষ্টিকে আল্লাহ সব থেকে সূক্ষ্ম বানিয়েছিলেন। 1 নম্বর ব্যক্তি আজিজে মিশর,
যে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখেই বুঝছিল যে এই বাচ্চা সেই কোনো বাচ্চা না, এই বাচ্চা পৃথিবীর ইতিহাসে নাম করা একজন ব্যক্তি হিসেবে আল্লাহ তাকে প্রতিষ্ঠিত করবে। সূক্ষ্ম দৃষ্টি ছিল আজিজে মিসরের। 2 নাম্বার, সূক্ষ্ম দৃষ্টিওয়ালী আরেকজন আল্লাহর বান্দি কে? হযরতে শুআয়ব আলাইহিস সালামের এক মেয়ে ছিল। শুআয়ব আলাইহিস সালামের ঘটনা যখন আসবে তখন আমরা এটা বলবো। ওনার মেয়ে তার পিতা মূসা আলাইহিস সালাম সম্পর্কে, এই মূসা আলাইহিস সালাম সম্পর্কে শুআয়ব আলাইহিস সালামের কাছে গিয়ে বলছিল, বাবা এই যে পথিক লোকটা, এই লোকটারে আপনার সহকারী হিসেবে নিয়োগ দিয়া দেন, কারণ শক্তিশালী আর বুদ্ধিমান লোক আপনার সাথে থাকলে আপনার উন্নতি হবে। পরে এক সময় আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামকে বড় বিত্তশালী বানাই দিয়েছিলেন। সূক্ষ্ম দৃষ্টিওয়ালী 2 নম্বর ব্যক্তি পাইলাম। 3 নাম্বার, পৃথিবীর ইতিহাসে সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন আরো একজন ব্যক্তি ছিলেন। ওই ব্যক্তির নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি মৃত্যুর সময় হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে উনি খলিফা বানিয়ে রেখে গিয়েছিলেন। এই মুফাসসিরিনে কেরামরা বলেন পৃথিবীর ইতিহাসে এই 3 জন সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন মানুষ দুনিয়াতে ছিলেন, যারা ওই ব্যক্তিদের দিকে তাকাইয়াই বুঝছিলেন যে এরা পৃথিবীর ইতিহাসে এরা সবথেকে নামী ব্যক্তিদের মধ্যে গণ্য হয়ে যাবে। তো কিতফির তো নিঃসন্তান ছিলেন। নিঃসন্তান থাকার কারণে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার কাছে নিয়ে দিলেন আর বললেন আজকে থেকে আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করলাম। এখন ইউসুফ আলাইহিস সালামের সুন্দর চেহারা, চমৎকার ব্যবহার, উত্তম আখলাক, এগুলা দেখা প্রাসাদের মধ্যে আরো যত মানুষরা আছে এরা তো একদম বিমোহিত। এরা ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল। সুন্দর চেহারার বাচ্চা দেখলে মায়া লাগে কি লাগে না? বুঝেন নাই মনে হয় কথা। সুন্দর চেহারার বাচ্চা একটা দেখলে মায়া লাগে কি লাগে না? দেখবেন খেয়াল কইরা, এক বিজ্ঞানী একটা সুন্দর বাচ্চা আর একটা বিশ্রী চেহারার বাচ্চার মধ্যে এক্সপেরিয়েন্স করছিল কিরকম। একটা সুন্দর সুশ্রী বাচ্চা, চেহারা সম্পন্ন একটা বাচ্চা, সুন্দর কাপড় চোপড় পরায়া এক রেস্টুরেন্টের মধ্যে বসায়া থই দিছে। এখন যেই রেস্টুরেন্টে ঢুকে ওই বাচ্চারে আইনা, সুন্দর তো দেখতে গুলুমুলু মনে হয়, ওই বাচ্চারে না ওইটা দেয়, এইটা দেয়, ওইটা দেয়, কিনা দেয়। যেই রেস্টুরেন্টে ঢুকে দেখতে ভালো লাগে তারা ওইটা কিনে দেয়। আরেকবার তারা এই বাচ্চাটাকেই মেকআপ করে একটু বিশ্রী চেহারা বানায়া, ফকিরের পোশাক পরায়া এক জায়গায় দাঁড় করায় দিছে রেস্টুরেন্টের সামনে। যেই তারা দেখে একটু এড়ায়া যায়। কথা কোন ঠিক নেই? আমাদের মধ্যে ওই অভ্যাস আছে না নাই? তো সুন্দর চেহারার একটা আকর্ষণ প্রত্যেক মানুষের মধ্যেই থাকে। তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, তার আখলাক, তার চলাফেরা, তার কথাবার্তার ধরনে এই মহলের মানুষরা এত পরিমাণ খুশি যে ইউসুফ আলাইহিস সালাম কিতফির বলতো, বাবা এই কাজটা তুমি দেখাশোনা করো। তো এই কাজের যত কামলা বাড়িতে ছিল, এই মহলের মধ্যে ছিল, ইউসুফ আলাইহিস সালাম যখন কথাবার্তা বলতেন তাদের সাথে, ওই কামসুর যেগুলা, এগুলো ইউসুফ আলাইহিস সালামের কথার কারণে 2 গুণ 3 গুণ বেশি কাজ করে ফেলত। চেহারার আকর্ষণ, কথার আকর্ষণ। তো আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার কাছে আর কিতফিরের কাছে, আজিজে মিসরের কাছে, এই ছোট্ট বয়স থেকে আল্লাহ তাআলা ধীরে ধীরে দিন যায়, মাস যায়, বছর যায়, সময় অতিবাহিত হয়। দেখতে 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 ইউসুফ আলাইহিস সালাম এখন আর ছোট নাই, কিশোর নাই। এখন আল্লাহ তাআলা যৌবনের মধ্যে পাঠিয়ে দিয়েছে ইউসুফ আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা সূরা ইউসুফের 22 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হিকমান ওয়া ইলমা। ইউসুফ যখন যৌবনের মধ্যে পৌঁছে গেল, আমি আল্লাহ তাকে প্রজ্ঞা ও হিকমত পুরাপুরি ভাবে দান করে দিলাম। অনেক মুফাসসিরিনে কেরামরা বলেন যে প্রজ্ঞা আর হিকমতের উদ্দেশ্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে নবুয়ত দেওয়ার জন্য পুরাপুরি তৈরি করতেছেন।
কিভাবে? ওয়াকাযালিকা নাজিল মুহসিনিন, আল্লাহ বলেন সৎ কর্মশীল যারা, আমি আল্লাহ তাদেরকে এরকম সিস্টেমে ফালায়া ফালায়া তাদেরকে প্রতিদান দিয়ে থাকি, সম্মানিত করে। ভালো কাজ করলে পুরস্কার দেয় কে? বলেন না, ভালো কাজের পুরস্কার দেয় কে? আল্লাহই পুরস্কার। মনে রাখবেন, মনে রাখবেন, কারো উপর জুলুম করবেন, আল্লাহ তাআলা আপনার জুলুমের পর্দাকে সরাইয়া দিবেন। কারো উপর ব্যভিচার করবেন, একদিন, 2 দিন, 3 দিন আল্লাহ তাআলা আপনার পর্দা সরাইয়া দেবে। কারো উপর প্রভাব খাটাবেন, 1 দিন, 2 দিন, 3 দিন এমন এক জায়গায় আল্লাহ আপনাকে আটকায়া দেবে, পুরো এলাকাবাসীর সামনে তখন আপনাকে বেইজ্জত হওয়া লাগবে। কথা কোন ঠিক নেই? তো ইউসুফ আলাইহিস সালাম বাবার স্নেহ পাইলেন কিতফিরের কাছে, আর মার স্নেহ পাইলেন জুলাইখার কাছে। ছোট থেকে ধীরে 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 ইউসুফ আলাইহিস সালাম বড় হয়ে গেলেন। এখন মনে রাখবেন, মনে রাখবেন একটা জিনিস, নিজের আপন সন্তান না হওয়ায়, এখন তো আপন সন্তান, এমনও ঘটনা বর্তমান জামানায় আছে যে আপন সন্তানের সাথে, চাচির সাথে, মামির সাথে, খালার সাথে, ফুপির সাথে, এরকম ঘনিষ্ঠ সম্পর্কের আত্মীয়র সাথেও আমাদের সমাজে পরক্রিয়ার সম্পর্ক তৈরি হয়ে গেছে। কথা কোন ঠিক নেই? আপনারা বিশ্বাস করেন না এগুলা? অনেক রিপোর্ট আমার কাছে আছে। এই কয়দিন আগে গাজীপুর কোন এক জায়গায়, আমাদের আশপাশেই কোথাও, এক ঘটনা ফেসবুকে ভাইরাল হয়েছে। তারা স্বামী স্ত্রীর মতো থাকে, 2 জন, 2 বছর যাবত এক বাসায় থাকে, অথচ তারা বিয়ে শাদী করে নাই। এখন মহিলা রান্না করছে, খাবার মজা হয় না, হিসেবে কি রান্না করলা, খাবার মজা হয় না, কি 19-20 রান্না বান্না করো। এখন মহিলা কইতেছে, এমন ভাবে কথা কইতেছে যে না, আমি তোমার ঘরের বউ। লাগাই দিছে কে? কথা কয় না, বাজাই দিছে কে? কথা বুঝেন নাই মনে হয়। সে কইতেছে কেমন রান্না করলা, আর মহিলা কইতেছে আমার সাথে তো তেজ দেখায় না, এমন তেজ দেখাইতেছ যেন আমি তোমার ঘরে। কথা কয় না, আমি তোমার ঘরে। অথচ 2 বছর তাকে এক রুমে থাকে, তারা একসাথে ঘুমায়, একসাথে খায়। বিল্ডিং এর পাশ দিয়ে বাড়িওয়ালা যায়, জানালার পাশ দিয়ে কয় আওয়াজ কি রে, কয় আমি তার বলতেন এটা কেডা, এই তো খুঁজতে বেরোইছে। এখন এটা কেটা খুঁজতে গিয়া দেখা যায় 2 জন এক অফিসে চাকরি করত, প্রথম পরিচয়, কথাবার্তা, মেয়েরও জামাই নাই, তারও বউ নাই, এক বাসায় থাকতে থাকতে 2 বন্ধু এখন বন্ধ হয়ে গেছে, গা সব চলতেছে। এরকম খারাপই আমাদের সমাজে চলতেছে কি চলছে? আমার কথায় কি খারাপ পাইলেন? এগুলা আমাদের সমাজে চলতেছে কি চলতেছে না? অ্যাভেলেবেল চলতেছে। একটু চোখ ঘুরান, পেয়ে যাবেন, গা চোখ ঘুরাইলেই পেয়ে যাবেন এগুলা। বেশি দূরে যাওয়া লাগবে না, আমাদের এই আশপাশেই চোখ ঘুরান, অনেক জিনিস চোখে পড়বে যেগুলা আমরা মুখ ফুটে বলতে পারি না। কথা কোন ঠিক নেই? আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। তো ইউসুফ আলাইহিস সালাম বড় হচ্ছেন, জুলেখা তার আপন মা না। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে দেখে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম বড় হয়ে গেছেন। এখন ইউসুফ আলাইহিস সালাম তো চোখের দিকে তাকায়া বুঝতেছেন, আরে আমার আম্মা তো আমার দিকে যে দৃষ্টিতে তাকায়, এই দৃষ্টিটা তো ভালো দৃষ্টি না, এই দৃষ্টিটা তো অন্যরকম দৃষ্টি মনে হয়। ইউসুফ আলাইহিস সালামকে ওই যে আল্লাহ তাআলা বলছেন যে আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আল্লাহ তাআলা বলছেন আমি ইউসুফকে হিকমত দিয়েছি আর তার অন্তরের মধ্যে আমি প্রজ্ঞা ইলহাম করে দিয়েছি। দিয়েছেন কে? ইউসুফ বুঝতে পারতেন মানুষের চেহারার দিকে তাকায়া। যখন দেখলেন অবস্থা বেশি ভালো না, আমার মায়ের কাছ থেকে বাইচা চলতে হইব, ইউসুফ আলাইহিস সালাম বাইচা চলা শুরু করলেন। বাইচা চলা শুরু করলেন, ধর্মের মায়ের থেকে চলা বাইচা চলা শুরু করলেন, ধাত্রী মায়ের থেকে বাইচা চলা শুরু করলেন। ইউসুফ আলাইহিস সালাম বাইচা চলতেছেন, ঘরের মধ্যে একা থাকেন, আর সামনে জান্নাত জুলেখার। কিন্তু জুলেখা এমন পাগল হয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে না দেখলে মনে হয় পাগল পাড়া হয়ে যাবে।
আল্লাহ তাআলার কি খেলা। দিন যত যায় জুলাইখা বেপরোয়া হয়ে যায়। একবার তো এমন হয়ে গেছে ঘটনা কি, ইউসুফ আলাইহিস সালামকে আর কয়েকদিন থেকে দেখে না, পাগলের মতো হয়ে গেছে। দাসীদেরকে ডাকছে। একজন মন্ত্রীর বউ পাওয়ার কম না বেশি? কথা বুঝেন নাই মনে হয়। একজন মন্ত্রীর বউ পাওয়ার কম না বেশি? মন্ত্রীর বউ না হইয়া শাশুড়ি হইয়াই শাওন হুমায়ুন আহমেদের বউ, আসিফ নজরুলের শাশুড়ি হইয়াই শত মানুষরে হুমকি দিয়ালায়, হাজার মানুষরে হুমকি দিয়ালায়, পুরা একটা জুলাই যুদ্ধকে অস্বীকার কইরা পুরা দেশের মানুষকে জুতা দিয়া মারতে চায়। শাশুড়ি হইয়াই যদি এত পাওয়ার দেখাইতে পারে, বউ হইলে পাওয়ার কম না বেশি? আসেন এখন তো আজিজে মিশরের বউ যেই সেই পাওয়ারওয়ালা না, অনেক পাওয়ারওয়ালা। দাসীদেরকে ডাইকা কইছে, আজকে আমার মন মেজাজ বেশি ভালো না, ইউসুফকে আমি আমার কামরার মধ্যে ডাকবো, খাস কামরায় আসতে চাইলে একজন মন্ত্রীর বাড়িতে তার বেডরুমে কি আপনি সরাসরি ঢুকতে পারবেন? বিভিন্ন স্টেপ পার হয়ে এরপরে না আপনি তার যদি বেডরুমে খবর করে আপনি যাইতে পারবেন। এখন ইউসুফকে খবর দিয়েছে, আমার রুমে আসো খাস কামরায়। এখন উনি তো গোলামের মতো, কিন্না ওনারে ছেলে বানানো হয়েছে, উনি তো হুকুম মানতে বাধ্য। সাদা দিলে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ঘরে কামরার মধ্যে গেছেন। আগে জুলাইখা তার দাসীদেরকে বলে রাখছে, ইউসুফ যখন ঘরের মধ্যে ঢুকবে তখন তুমি সমস্ত দরজার তালা লাগাই দিবা। একটা দুইটা না, তিনটা চারটা না, 60টা দরজা। কয়টা? সবাই বলেন কয়টা? 60টা দরজার মধ্যে তালাই লাগাই দিবা। ইউসুফ আলাইহিস সালাম ঘরের মধ্যে ঢুকছেন আর সে তালা লাগাইছে তার দাসীরা। দেখেন ইউসুফ আলাইহিস সালামকে এখন, এতদিন তো জুলাইখা ইশারা ইঙ্গিতে বুঝাইতো, এখন সরাসরি ইউসুফ আলাইহিস সালামকে জিনার প্রস্তাব দিয়ে দিছে। ইউসুফ আলাইহিস সালামকে তার মনের খায়েশ মিটানোর কথা বলে ফেলছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইউসুফের 23 নম্বর 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াগাল্লাকাতিল আবওয়াব ওয়াকালাত হাইতা লাক। ইউসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে নিয়া দরজা লাগাই দিয়া ওয়াকালাত হাইতা লাক, জুলাইখা ডাক দিয়া বলে, ইউসুফ আমার পক্ষে আর সংযম সম্ভব না, আমার পক্ষে আর নিজেকে কন্ট্রোল করা সম্ভব না। সে তার গায়ের থেকে সমস্ত কাপড় টান দিয়া খুলে ফেলছে আর জেনার জন্য আহ্বান জানাইতেছে ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালাম চক্ষু বন্ধ কইরা আসমানের দিকে তাকায়া বলে, মাআযাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মাআযাল্লাহ, ওগো আল্লাহ আমি আপনার আশ্রয় চাই গো মাওলা। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মাআযাল্লাহ, আল্লাহ আপনি আমাকে আশ্রয় দান করেন। আল্লাহ রব্বুল ইজ্জাত জিবরিল আলাইহিস সালামকে বলে, যাও বন্ধু যাও, আমার ইউসুফ বিপদের মধ্যে পইড়া, ঘরের মধ্যে কোনো লোক ছিল না, আমার বন্ধু বিপদের মধ্যে পইড়া পাপের কাজের মধ্যে জড়ায়া যায় নাই, দুনিয়ার কোনো মানুষ এখানে ছিল না। জুলাইখা তাকে আমন্ত্রণ জানাইতেছে, এই আমন্ত্রণ তো প্রত্যাখ্যান করার কথা না, কারণ জুলাইখা যেই সেই ব্যক্তি না, একজন মন্ত্রীর বিবি, আর যেই সেই সুন্দরী না, ওই মিশরের মধ্যে সেও একজন উল্লেখযোগ্য সুন্দরী। সুতরাং এখন তো ইউসুফের সাড়া দেওয়ার কথা ছিল, কিন্তু ইউসুফ সাড়া না দিয়া বলতেছে, মাআযাল্লাহ। কার কাছে আশ্রয় চায়? বলেন না সবাই, কার কাছে আশ্রয় চায়? আল্লাহর কাছে যখন আশ্রয় চায় তখন আল্লাহ রব্বুল ইজ্জাত জিবরিলকে বলেন, জিবরিল যাও, তুমি আমার বন্ধু ইউসুফকে সাহায্য করার জন্য ইউসুফের পাশে চলে যাও। ইউসুফের পাশে হাজির হয়ে গেলেন জিবরিল আমিন আইসা। জিবরিল আমিনকে তো ছোটবেলা দেখছেন একবার, কোন জায়গায়? কথা বলে না, ভুলে গেছেন বয়ান। জিবরিল আমিনকে ছোটবেলা একবার দেখছেন ইউসুফ আলাইহিস সালাম কোন জায়গায়? হ্যাঁ,
কূপের ভিতরে। এখন ইউসুফ আলাইহিস সালাম তো নবুয়ত পাওয়ার আগের সময়টা চলতেছে, যুবক বয়স থেকে আল্লাহ উনাকে পুক্ত করতেছে বিভিন্ন বিষয়ের সামনে আইনা। এখন তার চেহারার সামনে জিবরিল আলাইহিস সালামের চেহারা চলে আসছে, বলতেছে, হে আল্লাহর বন্ধু, তুমি তোমার ডান পাশে তাকাও। ওই যে হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন চক্ষু খুইলা ডান পাশে তাকাইছে, দেখে হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখতে পায় উনার বাবা হযরতে ইয়াকুব আলাইহিস সালামের চেহারা কন্দনরত অবস্থায় এই জায়গায় দেখা যাইতেছে। বলতেছে, বাবা তুমি সামনে আগায় না, খারাপ কাজের দিকে সামনে। এখন জিবরিল আমিন বললেন, ইউসুফ এখন তুমি তোমার বামে তাকাও। ইউসুফ আলাইহিস সালাম আবার চক্ষু খুলে বামে তাকাইলেন, দেখলেন উনার দাদা হযরতে ইসহাক আলাইহিস সালামের চেহারা দেখা যায়। উনিও টেনশন যুক্ত চেহারা নিয়ে বলতেছেন, নাতি তুমি এদিকে তাকায়ও। এদেরকে চেহারা সামনে নিয়ে আসছে কে? বলেন না, সামনে নিয়ে আসছে কে? এখন ইউসুফ আলাইহিস সালামকে জিবরিল আমিন বলে, ইউসুফ তুমি আল্লাহ তাআলার দরবারে বলেছো মাআযাল্লাহ, আল্লাহ গো আমাকে তুমি আশ্রয় দান করো, আল্লাহ আমাকে তুমি হেফাজত করো, আমাকে সম্মানিত করো, এই বিপদ থেকে আমাকে মুক্তি দান করো। আল্লাহ তাআলা তোমার হেফাজতের জন্য, তোমার সম্মান রক্ষার জন্য, তোমার ইজ্জত আবরু হেফাজতের জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। যাও বন্ধু, দরজার দিকে দৌড় লাগাও। ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হইয়া দরজার দিকে তাকায়, দরজা লাগানো। আমি দরজার দিকে কেমনে যাই? দরজা লাগানো, দরজার দিকে কেমনে যাই? জিবরিল বলে, যাও দরজার দিকে দৌড় লাগাও। জিবরিল আমিন যখন বলছে দরজার দিকে দৌড় লাগাও, ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে হাঁটা দিছে। যখন জুলাইখা দেখে ফেলছে ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে আগাইতেছে, ঝাপটা দিয়া ধরছে ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা না যুবক? মহিলাদের থেকে পুরুষের শক্তি কম না বেশি? ইউসুফ আলাইহিস সালামকে যখন ঝাপটা দিয়া জুলাইখা ধরছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম শরীরটা দিছে ঝাড়া। সুবহানাল্লাহ না? ইউসুফ আলাইহিস সালাম শরীরটা এমন ঝাড়া দিছে, জুলাইখার দায়া থাকতে পারে নাই, পয়রা গেছে উল্টায়া। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে জিবরিল জানায়া দেয়, ও দোস্ত এখন তুমি দরজার দিকে দৌড় লাগাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় লাগায়। প্রথম দরজার সামনে গেছে, আল্লাহর রহমতে প্রথম দরজার সাথে সাথে খুইলা গেছে। একটা দুইটা না, যে দরজার সামনে যায় দৌড় দিয়ে আগাইতে থাকে আর দরজাগুলো খুলতে থাকে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দরজা যখন অতিক্রম করে গেছে, ইউসুফ আলাইহিস সালাম সামনে সামনে দৌড়ায় আর তাকে ধরার জন্য পিছনে পিছনে জুলাইখা দৌড়ায়। ইউসুফ আলাইহিস সালাম 6 দরজা পার হইয়া 7 নম্বর দরজার সামনে চলে গেছেন। এমন সময় জুলাইখা পিছন থেকে হযরতে ইউসুফ আলাইহিস সালামের পাঞ্জাবির পিছনটা ধরে ফেলছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কেমনে সম্মান বাড়ায়, এই কারণেই সুবহানাল্লাহ বলাইলাম। এটা ইউসুফের সম্মান কেমনে বাড়ায় দেখবেন। ধরছে যখন ঝাপটা দিয়া জুলাইখা পিছন দিকা। ইউসুফ আলাইহিস সালাম জওয়ান না বুড়া? বাচ্চা না জওয়ান? এখন আমার যদি আপনি পাঞ্জাবি টান দিয়া ধরেন আর আমি যদি আপনার ছুইটা যাইতে চাই, পাঞ্জাবি থাকবো না ছিড়ব? হ্যাঁ, সহজে বুঝছেন। ইউসুফ আলাইহিস সালাম তো দৌড়ের উপর আছেন, ঝাপটা দিয়া যখন পাঞ্জাবি ধরছে জুলেখা, ইউসুফ আলাইহিস সালাম ছিঁড়ে ফিরে একদম দরজার বাহিরে গিয়ে বলছেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। উনি যখন দরজার বাহিরে চলে গেছেন আর দরজার বাহিরে গিয়ে দেখেন আজিজে মিশর এই জায়গায় একদম রাকাতি করে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার কইবেন না? যেখানে বাঘের ভয় সেখানে কথা বলেন না, যেখানে বাঘের ভয় সেখানে। এখন তো আজিজে মিশরকে দেখা ইউসুফ আলাইহিস সালামের মাথা নষ্ট। যে মানুষটা আমাকে বাজার থেকে আমার পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়া কিনা নিয়ে আসলো,
এই মানুষটা আমাকে সন্তানের মতো সারা জীবন পাইলা বড় করলো, এখন তার বিবি আমার উপর আজকে অমানসিক নির্যাতন চালায় ফেললো, আমার ইজ্জত আবরু লুইটা ফেলার চেষ্টা করলো। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়া আজিজে মিশরের পিছনে চলে গেছে। এখন সামনাসামনি যখন জুলেখা চলে আসছে আজিজে মিশরের, নিজের জামাইরে সামনে দেখা, নিজের স্বামীরে সামনে দেখা, কারণ কাপড় শরীরে কি পুরাপুরি আসেনি, ঘরে কাপড়, কথা কোন ঠিক নেই, কাপড় কোন জায়গায় ঘরে, আর দৌড়ে তো আইসে ধরনের লাই, এখন কাপড় তো ঠিক মতো শরীরে নাই। এখন বলতেছে এমন এক কালনাক তুমি ঘরের মধ্যে নিয়ে আসলা গো স্বামী, ছোটবেলা থেকে আমরা তারে পাললাম, খাওয়াইলাম, কাপড় পরাইলাম, বড় করলাম, আর আজকে আমি তার মায়ের মতো, আজকে সে আমার ইজ্জতের উপর আক্রমণ করলো। এখন খেলা ছিল একরকম, মহিলা এমন এক জাত ভালো মানুষরাও দোষী বানাই ফেলতে পারে, কথা কোন ঠিক নেই। এখন যদি আজকে আয়সা সরাসরি আমাদের আশপাশ থেকে আয়সা কয় ওই হাজি সাহেব আমার ঘরে আজকে ঢুকা গেছিল গা, 1000 মানুষের সামনে যদি গা কয়, 100-200 জন বিশ্বাস না করলে ওর 900 জন কমইল বিশ্বাস করে লাইব, কথা কোন ঠিক নেই। হাজি সাহেব যদি নাও যায় তার জীবন, কথা কয় না, তার জীবন প্রমাণ, ও প্রমাণ এটা তো পরে, খালি বলছে হাজি সাহেব আজকে আমার ঘরে আয়া পড়ছিল, শেষ কাম তামাম, এনে হাজি সাহেবের কাম অর্ধেক তামাম, কথা কোন ঠিক নেই। এখন আইয়েন আল্লাহ তাআলা দেখেন কত চমৎকার যুক্তি ইউসুফ আলাইহিস সালামের মাথায় দিয়ে দেয়। ইউসুফ আলাইহিস সালাম যখন আজিজে মিশরকে পিছন দিকে দাঁড়ায় আছে, আর জুলেখা যখন বলতেছে আমি আর এমন এক সন্তানকে পাইলা বড় করলাম, সে আজকে আমার রুমের মধ্যে আসছিল কোনো একটা কাজে, সে আমারে দেখা নিজের আর ধরে রাখতে পারে নাই, সে আমার ইজ্জতের উপর আক্রমণ করে ফেলছে, হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিছে। তার কান্নাকাটি শুই না আশপাশের তার যত দাসী বাদী ছিল সবাই এক জায়গার মধ্যে জমায়েত হয়ে গেছে। এখন ইউসুফ আলাইহিস সালামকে ছোটবেলা থেকে তো সবাই চিনে, সবাই আশ্চর্য হয়ে যায়, ইউসুফের খাসলত তো এমন না, ইউসুফের অভ্যাস তো এমন না, ইউসুফ তো কোনো নারীর চোখের দিকে তাকায় না, কোনো মহিলার চেহারার দিকে ভালো করে চোখ তুলে তাকায় না, এটা কেমনে ইউসুফ করবে, অনেকে বিশ্বাস করতেছে না। কিন্তু বউয়ের জামাই তো, বউয়ের স্বামী তো আজিজে মিশর এখন দুদুল্যমান অবস্থায় পড়ে গেছে, সন্দেহের মধ্যে পড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায় বলতেছে, ইউসুফ তোমাকে না আমি সন্তানের মতো আদর করি, তোমাকে না আমি সন্তানের মতো মহব্বত করি, সত্য সত্য তুমি আমারে বলবা ঘরের মধ্যে কি কাজ হয়েছিল, তুমি আমারে বিস্তারিত, সুবহানাল্লাহ কইবেন না? এই সুযোগ তৈরি করে দিছেন কে? এখন ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশরকে ফিরকে বলেন, আজিজে মিশর আমি মজলুম, আমি জুলুমের শিকার, আপনার বিবি আমাকে তার ঘরের মধ্যে খবর দিয়া নিছে, নিয়ে গিয়া সবগুলা দরজা লাগাইয়া দিয়া, এখন সবগুলা দরজা লাগাইয়া নিজের কাপড় খুইলা আমার উপর আক্রমণ করছে, হামলা চালাইছে, আমাকে এই প্রস্তাব দিছে, আমি আল্লাহর উপর ভরসা করে দৌড় দিছি, দরজাগুলা খুইলা গেছে। এখন জুলেখা এটা মানতে রাজি না, জুলেখা বলে না ইউসুফ মিথ্যা বলে, আর ইউসুফ আলাইহিস সালাম বলে না জুলেখা মিথ্যা বলে। এখন তো আজিজে মিশর পড়ছে বড় মুসিবতে। এখন জুলেখা বলে আমার সাক্ষী আছে। কে সাক্ষী? বলে আমার দাসীবাদীরা দেখছে ইউসুফ আমার ঘরের মধ্যে যায়। আচ্ছা বলেন তো কথা সত্য না মিথ্যা? ইউসুফ যে ঘরের মধ্যে যায় এটা সবাই দেখছে কি দেখছে না? ইউসুফ বলে আমার দাসীবাদীরা দেখছে ইউসুফ আর ঘরের মধ্যে যায়। এখন যদি আমি তার ঘরের মধ্যে যাইতাম তাই না আমারে দুষতেন, সেই তো আমার ঘরের মধ্যে আইসে দূষিত ইউসুফ, যুক্তি কথা কোন ঠিক নেই। এখন পড়ছে মুসিবতে আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামকে বলে ইউসুফ তোমার কাছে কোন সাক্ষী কি আছে তোমার পক্ষে? ইউসুফ আলাইহিস সালামকে জিবরিল কানে মুখে বলে দে
ও আল্লাহর বন্ধু, ঘাবড়ায়া যায় না, আপনি বলেন হ্যাঁ আমারও সাক্ষী আছে, আমারও সাক্ষী আছে। ইউসুফ আলাইহিস সালাম বলেন আমার তো কোনো সাক্ষী নাই। হযরতে জিবরিল আমিন ওনাকে কান মুখে বলেন আমারও সাক্ষী আছে। ওই যে একজন মায়ের কোলে একটা দুধের শিশু দেখা যায়, একজন মায়ের কোলে একটা দুধের শিশু দেখা যায়, আপনি আল্লাহর উপর ভরসা করে এই দুধের শিশুকে আপনি সাক্ষী বানাইলেন। দুধের শিশু কি কথা কয়? কথা বুঝেন নাই মনে হয়। দুধের শিশু কি কথা কয়? এখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে এই যে আপনার বিবির দাসের ঘরের বাচ্চা, একটা কুলে দুধের বাচ্চা, নিষ্পাপ, কোনো পাপ তার নাই, আমি আমার পক্ষ থেকে আল্লাহর হুকুমে তাকে আমি সাক্ষী বানাইলাম। এখন সে মনে মনে ভাবতেছে আজিজে মিশর যে ইউসুফের মাথা গেছে, নাইলে কোনো ব্যক্তি কি দুধের বাচ্চাকে কেউ সাক্ষী বানায়? এখন আজিজে মিশর রাগ করে ফেলছে ইউসুফ আলাইহিস সালামের উপরে, বলতেছে ইউসুফ তুমি আমার সময় নষ্ট করবা না, একদম বাস্তব বাস্তব কথা বলে ফেলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন আজিজে মিশর আমি আপনার সময় নষ্ট করতেছি না, আপনি এই বাচ্চাকে জিজ্ঞেস করেন, সে আমার এই ঘটনার সত্য সত্য বর্ণনা দেবে। আল্লাহ তাআলা ওই বাচ্চার দুধের বাচ্চার জবান খুলে দেয়। ওই দুধের বাচ্চা বলতেছে ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ওই দুধের বাচ্চা ডাক দিয়ে বলতেছে আজিজে মিশর এটা তো বড় কোনো বিষয় না, এটা সমাধা করা তো বড় কোনো বিষয় না, এটা তো স্যাম্পল বিষয়। আপনাকে আমি পরামর্শ দেই, আমি হইলাম ইউসুফের সাক্ষী। এক নাম্বার পরামর্শ, আপনি ইউসুফের জামা চেক করেন, ইউসুফের জামা চেক করেন। ইউসুফ যদি দোষী হয় তাইলে ইউসুফের জামার সামনের দিকটা ছিঁড়া থাকবে। আর যদি ইউসুফ আলাইহিস সালাম ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর যদি ইউসুফের জামার পিছনটা ছিঁড়া হয় তাইলে ইউসুফ সত্যবাদী আর জুলেখা মিথ্যাবাদী হয়ে যাবে। এখন বাচ্চা যখন এই যুক্তি দিল, দুধের বাচ্চা, আজিজে মিশর তাকায়া দেখে ইউসুফ আলাইহিস সালামের জামার সামন সাইড না, জামার পিছনের সাইড ছিঁড়ে গেছে। এই যে দুধের বাচ্চার জবান খুলে দিয়েছেন কে? এই আল্লাহ কি এখনো আছে? এই আল্লাহ কি এখনো আছে? আকাম কুকাম করবেন ঘরের অন্ধকারে, বাতি নিভায়া দরজা বন্ধ করে আমি করি আর আপনি করেন। আমি যদি ভাবি যে এটা আল্লাহ দেখতেছে, আমার দ্বারা কি আর পাপ হবে? আর যদি মনে করি কেউ দেখে না, সমস্যা কি, করলাম। কেউ দেখে না, সমস্যা কি, মেরে দিলাম। কেউ দেখে না, সমস্যা কি, জেনা করলাম, ব্যভিচার করলাম। একটা সময় আসবে আল্লাহ পর্দা এমন ভাবে সরাবেন, পুরা দেশে ইজ্জত করবেন। কথা কোন ঠিক নেই? কথা কোন ঠিক নেই? কথা প্রসঙ্গে যেহেতু আসলো বলেই দেই, জানি না আপনারা কে কোন রাজনীতি করেন, রাজনীতির দিকে দেখেন না। আমাদের দেশের এক এমপি মাননীয় সংসদ সদস্য, বয়স 70-এর বেশি, বুড়াদের উচ্চ স্তরে বসবাস করতেছেন, দাড়ি দুড়ি পেকে গেছে। 17, 18, 20 বছরের এক মেয়ে নিয়ে হোটেলে চলে গেছেন। একবার দুইবার না, একটা ধরা খাওয়ার পরে এখন আরো বেশ কয়েকটা বের হইতেছে। ওনার আগের কালিমাগুলা বের হইতেছে, আগের গন্নাগুলা বের হইতেছে। একবার, দুইবার, তিনবার আল্লাহ মাফ দেয়, 4 নম্বর বার গিয়া ঝাপটা দিয়া এমন ভাবে আল্লাহ ধরছে, পুরা দেশের মধ্যে এমন এমন প্রচার করছে। এখন দলীয় পদ গেছে, সংসদীয় পদ যাওয়া কাছাকাছি। করেছেন কে?
আকাম করলে একদিন না একদিন বের হবেই। আকাম করলে একদিন না একদিন বের। এখন যখন আজিজে মিশর দেখছে অবস্থা, এখন আজিজে মিশর কইতেছে ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন। আরে মহিলা, নারীরা, নারীদের কৌশলটা বড় মারাত্মক, নারীদের কৌশলটা বড় মারাত্মক। ইউসুফ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে দেখেন কি বলতেছে, ওই জুলাইখাকে উদ্দেশ্য করে মিশরের বাদশা কি বলে দেখেন, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন্না আযীম। নিশ্চয় এটি তোমাদের নারীদের কৌশলের অন্তর্ভুক্ত, নিশ্চয় তোমাদের কৌশল বড়ই প্রবল। ইউসুফ আ'রিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। হে ইউসুফ, তুমি এই বিষয়টা এখানেই ভুলে যাও, এটা নিয়ে আর আলোচনা কইরো না। আর জুলাইখাকে বললেন ওয়াস্তাগফিরি লিযামবিক, জুলাইখা তুমি তোমার ভুল নিয়া ক্ষমা চাও আল্লাহর কাছে। ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, তুমি তো অপরাধ সংগঠিত করছো, সুতরাং এই চেহারা, এই চেহারার উপর দিকে না তুইলা নিচের দিকে দাও। বলেন তো স্বামীর সামনে বেইজ্জত বানাইছে কে? এখন তো মিশরের বাদশা নিজের ঘরের বউ আকাম করছে, করব কি, মুখ দেখাবো কেমনে? আশপাশে তো চাকর বাকর ভরা, সবাই রাইকা বলতেছে আমি আজকে হুকুম দিলাম এই কথা যেন আমার ঘরের চার দেয়ালের বাহিরে না। বলেন না, চার দেয়ালের বাহিরে না। আচ্ছা কোন তো এই টাইপের কথা কি আর চার দেয়ালের ভিতরে থাকে? কথা বুঝেন নাই মনে হয়। এত বড় একটা ঘটনা, এই ঘটনা কি আর চার দেয়ালের ভিতরে থাকে? এক কান, দুই কান, তিন কান করতে করতে আর শুধু তো মহল না, পুরা মিশর ছড়াই গেছে। এখন আজিজে মিশর রাস্তা দিয়ে আসতে পারে না, জুলেখা রাস্তা দিয়ে বের হইলে মানুষ ঠিটকারি মারে, কয় জুলেখা একটা সন্তান পালল, বড় হওয়ার পরে এই সন্তানের সাথে আকাম করতে চায়, মানুষের কথা সত্য না মিথ্যা? এরপরে জুলাইখা ওই মানুষগুলাকে কেমনে লাইনে আনলো, এরপরে আল্লাহ তাআলা কেমনে আজিজে মিশর মারা যাওয়ার পরে জুলাইখা কেমনে ষড়যন্ত্র কইরা ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে পাঠাইলো, কেমনে ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হইলেন, কেমনে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রধানমন্ত্রী বানায় দিলেন, বাদশা বানায় দিলেন, শোনার দরকার আছে। শুনতে চাইলে আগামী সপ্তাহে আগে আগে আপনারা তো আসেন একদম সময় কান্দে লাগাইয়া, যাতে না শোনা লাগে। আপনারা আসলে ভুলে গেছেন। আমি যেটা ফিল করি, আমি সর্বোচ্চ আন্তরিকতার সহিত আপনাদের জন্য এই কোরআন এবং হাদিস থেকে একদম চুইসা চুইসা চমৎকার সহি কথাগুলা, অনেক জয়ীফ কথা এই ঘটনাগুলোর সাথে আছে, এগুলো আপনারা বিভিন্ন বইয়ে পাবেন। আমি এগুলা বলি না, কারণ কোরআন এবং হাদিসে যা আছে শুধু ততটুকুই আপনাদের সামনে পেশ করি। এটা সহি কথাগুলা শোনার দরকার না? এই শোনার দরকার থাকলে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আপনারা আজান হওয়ার সাথে সাথে এই মসজিদে চলে আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলা বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দেখ, সকলে বলি আমিন।